লালমনিরহাটে এই তিস্তা ব্যারেজ নির্মাণ করা হয় ১৯৯৭ সালে। উদ্দেশ্য ছিল উত্তরাঞ্চলের যে জমি আছে সেই চাষা জমির জন্য জল সরবরাহ করা। প্রায় ৭৫০ কিলোমিটার খাল তৈরি করা হয় যাতে ৫৪,০০০ হেক্টর কৃষি জমিতে সেচ দেয়া যায়। কিন্তু বাস্তবতা কি এতটাই সহজ? শীতকালে তিস্তা নদীর যে জল প্রবাহ আছে সেটা ভয়ানকভাবে কমে যায়। যেখানে প্রয়োজন হয় ৫,০০০ কিউসেকের, সেখানে ২০০ থেকে ৩০০ কিউসেক আসে মাত্র। ভারতের জলপাইগুড়িতে গাজলডোবা ড্যাম থেকে জল প্রত্যাহার হচ্ছে গিয়ে এর মূল কারণ। ফলে বাংলাদেশের যে অংশটুকু আছে এ নদীর, সেই অংশটুকুর যে পানি আছে সেই পানিটা শুকিয়ে পুরো মরুভূমি হয়ে যাচ্ছে। এখন চলেন একটু জেনে আসি কৃষি খাতে যে জলের ঘাটতি আছে সেই ঘাটতি পূরণের যে এর মূল উদ্দেশ্য ছিল সেটা কতটুকু ফুলফিল হচ্ছে। এই যে শীতকালে নদী শুকিয়ে যাচ্ছে তখন কৃষকেরা জলের জন্য বা পানির জন্য নির্ভর করে থাকে ডিজেল চালিত যে পাম্প আছে সেই পাম্পের উপর। সেই ডিজেল চালিত পাম্প একেবারে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না। চর অঞ্চলে পার্টিকুলার ওই সময়টাতে 70% জমি অনাবাদি থাকে, তার ফলে দেখা যায় খাদ্য সংকট। সো আপনার কাছে কি মনে হয় তিস্তা ব্যারেজের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কি সফল হয়েছে?